ভুরি ভাজা খেতে সবারই অনেক মজা লাগে, কিন্তু এটা কাটতে কিন্তু অতটাও মজা লাগে না। অনেক নিখুঁতভাবে এই ভুরি কাটতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদেরও এই ভুরিটা খুবই প্রিয় একটা খাবার। আর প্রত্যেক কোরবানি ঈদে এই ভুরি কিন্তু আমি একাই কাটি, অন্য কাউকে কাটতে দেই না। কারণ অন্য কারোর ভুরি কাটা আমার মোটেই পছন্দ হয় না। আমি অনেক নিখুঁতভাবে, অনেক সুন্দর করে, এটা আমি নিজের গর্ব নিজেই বলছি, আমি অনেক ভালো করে সুন্দর করে কিন্তু এই ভুঁড়িটা কেটে নিই এবং তারপর ধুয়ে ফ্রিজিং করে রেখে দিই। আর সেই ফ্রিজিং থেকে বের করেই আজকে ভাবলাম একটু ভুঁড়ি ভাজা করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই ভুঁড়ি ভাজা তো অনেকেরই পছন্দ, তাই কারো যদি জিভে জল এসে যায় তাহলে কিন্তু আমার দোষ নাই। চলেন তাহলে কিভাবে আমি ভুঁড়ি ভাজা করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, তার মধ্যে কি কি মশলা দেব সব কিছুই আমি এই সিদ্ধ করার সময় দিয়ে দেব। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, দারচিনি, এলাচি এগুলো আমি আগেই দেই না। এগুলো দিয়ে সুন্দর করে পরিমাণ মতো পানি দিয়ে আগে সিদ্ধ করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন হলুদ হলুদ তেলগুলো, এই তেলগুলো ভুঁড়ি যখন আমি কাটি তখন হচ্ছে আগে আমি জাল দেওয়ার পরে ঠান্ডা করে রেখে দেই, তারপরে উপর থেকে এই তেলগুলো কিন্তু আমি তুলে নিয়ে এসেছি। আমার যতটুকু দরকার ছিল ততটুকু রেখে বাকি তেলগুলো ফেলে দিয়েছি। আর ভুঁড়ি রান্নার মধ্যে একটু তেল না থাকলে ভালো লাগে না। আর ভুঁড়ি রান্নার সময় সব সময় আমি আলু দেওয়া পছন্দ করি, কারণ আলু দিলে বাকি তেলগুলো আলুর সাথে মিশে যায়। এই তো কিউব করে আলু কেটে নিয়েছি, এই আলুগুলো ভুঁড়ির ভিতরে দিয়ে দেব, তাহলে পরিমাণেও একটু বেশি হয় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। কারা কারা আমার মতো ভুঁড়িতে আলু দেন একটু কমেন্ট করে যাবেন। আমার প্রেসার কুকারে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা কালার চলে আসছে। আর এই তো তেলগুলো ভেসে উঠেছে উপরে, এখন হচ্ছে বাগার দেওয়ার পালা। আর আমার কিন্তু এইভাবেই ভুঁড়ি ভাজিটা অনেক ভালো লাগে। আপনারা চাইলে আমার এই রেসিপিটা দেখে কিন্তু বাসায় তৈরি করতে পারেন। জানি না কে কেমন করে ভুঁড়ি রান্না করেন। একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, একটু লাল লাল হয়ে গেলে তেজপাতা দিয়ে দেব জিরা ফোড়ন। তারপর কিন্তু আর কোনো মশলা টশলা দেব না, সরাসরি আমি প্রেসার কুকারে সিদ্ধ করলাম ভুঁড়ি, সেই ভুঁড়িটাই কিন্তু দিয়ে দেব। রান্না শেষ হওয়ার আগেই তো কালারটা অনেক সুন্দর চলে আসছে। এখন আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দেব। তার সাথে আছে দারচিনি, এলাচি, এই তো সব কিছু এখন আমি এই ভুঁড়ির ভিতরে দিয়ে দেব এবং আস্তে আস্তে জাল দিয়ে দেব। পানিগুলো শুকিয়ে যাবে আর তেলগুলো ভেসে উঠবে, সাথে সাথে আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো দেওয়াতে কিন্তু পরিমাণটা একটু বেড়ে গিয়েছে। এখন আমি কয়েক মিনিট পর পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। একটানা জাল দেওয়া দেখলে তো অনেক টাইম লেগে যাবে, তাই আমি 5-7 মিনিট পর পর ঢাকনাটা তুলছি যখন, তখনই আমি কিন্তু ক্যামেরাটা অন করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যদিও ভুঁড়িটা একদিনের রান্নায় অতটা ভালো লাগে না, 2-1 দিন জাল দিয়ে রাখলে তারপর ভুঁড়ি ভাজা করলে অনেক ভালো লাগে। তারপরেও কিন্তু আমরা যদি বেশিক্ষণ জাল দেই তাহলে ভুঁড়ির কালারটাও সুন্দর আসে এবং খেতেও অনেক মজা লাগে। যেহেতু এর মধ্যে তেল আছে তাই এই ভুঁড়িটা কিন্তু একবারে মচমচে হবে না, তবে তুলতুলে হয়ে যাবে। দেখতে দেখতে আমার ভুঁড়িটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল রান্না। আর আপনাদের কাছে কার কার কাছে এই ভুঁড়ি রান্নাটা ভালো লাগলো, কে কে পছন্দ করেন, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই তো আমি একদম চুলা অফ করে দিয়েছি, আমার ভুঁড়ি ভাজা রেডি হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার পেজটির সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।